আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামীকাল হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সব জেলা প্রশাসনের নির্বাচনী প্রস্তুতি জোরদার। গৌহাটিতে নির্মীয়মান প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজের নির্মাণ কাজ আগামী 15 আগস্টের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। আসাম মিজোরাম সীমা বিবাদ নিষ্পত্তির জন্য আগামী 25 এপ্রিল গৌহাটিতে উভয় রাজ্যের আধিকারিক পর্যায়ের বৈঠক। এবং গত 24 ঘণ্টায় কাছাড় জেলার আসাম মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিবাম জেলাসহ মণিপুরের ছোটি জেলায় অভিযান চালিয়ে মণিপুর পুলিশের 14 জন উগ্রপন্থীকে গ্রেপ্তার। এখন বিস্তারিত খবর। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের আগামীকাল হচ্ছে শেষ দিন। আগামীকাল বিকেল 3টে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলায় অস্ত্রশস্ত্রের অনুজ্ঞাপত্র থাকা লোকেদের তাদের অস্ত্রসমূহ জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। অনুজ্ঞাপত্র থাকা অস্ত্রগুলি পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার 7 দিন পর সংশ্লিষ্ট ব্যক্তিদের আবার ফিরিয়ে দেওয়া হবে। এদিকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। প্রার্থীরা নিজেদের সমর্থনের প্রচার অভিযানও আরম্ভ করেছেন। সব জেলা প্রশাসন নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি আরম্ভ করেছে। জেলা আয়ুক্তগণ ভিন্ন ভিন্ন স্থানে স্ট্রং রুম ও গণনা কক্ষের স্থান পরিদর্শন করা ছাড়াও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কাজকর্মের ব্যবস্থা করছেন। উল্লেখ্য, আগামী 2রা এবং 7ই মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। কামরূপ নির্বাচনী জেলার অন্তর্গত 24টি জেলা পরিষদ আসনের মধ্যে 3টিতে, 139টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনের মধ্যে 25টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। গোলাঘাট জেলার দক্ষিণ আঞ্চলিক পঞ্চায়েতের বিজেপি অগপ মিত্রজোটের 7 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সরুপাথর সমজেলার মোট 21টি গ্রাম পঞ্চায়েত থেকে 210টি ওয়ার্ড মেম্বার আসনের মধ্যে 25টি আসনের ওয়ার্ড মেম্বাররা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটির বীরবাড়িতে নির্মীয়মান প্রাগজ্যোতিষপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে চিকিৎসা মহাবিদ্যালয়টির নির্মাণ কাজ আগামী 15 আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানান। তিনি বলেন যে মহাবিদ্যালয়টির নির্মাণ কাজ 80% সম্পূর্ণ হয়েছে ও বহির্বিভাগে সেবা প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমাৰ প্ৰাগজ্যোতিষপুৰ মেডিকেল কলেজ তাৰ নিৰ্মাণ আমাৰ হিচাপত আগষ্টৰ 15 তাৰিখৰ ভিতৰত সম্পূৰ্ণ হ'ব লাগে, যাতে আমাৰ ইয়াত নতুন কলেজখন আৰম্ভ হ'ব পাৰে। OPD চলি আছে, কিন্তু সম্পূৰ্ণভাৱে যাতে ষ্টুডেণ্ট আমি এডমিশ্যন দিব পাৰোঁ, সেই ধৰণে ইয়াক আমি প্ৰস্তুত কৰি উলিয়াব লাগিব। সেইকাৰণে মই আজি অলপ চালোঁ, যি কাম কৰিবলগীয়া আছে বা নতুন চিন্তা আছে গোটেইখিনি বুজালোঁ। প্ৰায় 600 পেচেণ্ট ইয়াত ট্ৰিটমেণ্ট ল'ব পাৰিব, 100 পেইং কেবিন হ'ব আৰু খুব ভাল মেডিকেল কলেজ এখন ইয়াত হৈ উঠিব। গতিকে কামখিনি যাতে সোনকালে হৈ যায় তাৰে প্ৰচেষ্টা। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতার প্রশ্ন তুলে দাখিল করা বেশ কয়েকটি আবেদন সম্পর্কে সুপ্রিম কোর্ট আজ শুনানি গ্রহণ করে। ন্যায়ালয় এই মামলার শুনানি আগামীকাল থেকে প্রতিদিন গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। মুখ্য বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি KV বিশ্বনাথনকে নিয়ে গঠিত খণ্ড আদালত আজ বেলা 2টো থেকে এই মামলার শুনানি শুরু করে। সুপ্রিম কোর্টে আজ কেন্দ্রীয় সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা ওয়াকফ সংশোধনী আইনের সপক্ষে করা যুক্তিগুলি শোনেন। সলিসিটর জেনারেল এই ক্ষেত্রে ন্যায়ালয়ের কোনো অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার বিরোধিতা করেন এবং এরপর ন্যায়ালয় কেন্দ্রীয় সরকারকে নিজের শপথনামা 2 সপ্তাহের মধ্যে দাখিল করার জন্য বিজ্ঞপ্তি জারি করে। শুনানির সময় আদালত দেশের বিভিন্ন অংশে ওয়াকফ আইন নিয়ে সৃষ্টি হওয়া হিংসাত্মক প্রতিবাদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ও এই পরিস্থিতি শীঘ্র নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দেয়। এদিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে এর প্রতিবাদে গত রবিবার শিলচরের বেরেঙ্গায় আয়োজিত বিক্ষোভ কার্যসূচিকে কেন্দ্র করে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গত রাত্রে 7 জনকে আটক করেছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো একথা জানিয়ে বলেছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে গত রাত্রে শিলচর পুলিশ থানার অন্তর্গত ভাগাডহর এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে কাছাড় পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে 7
জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সেদিনের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার শ্রী মাহাতো জানিয়েছেন। পৰহি যিটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা বেআইনী এটা সমদল ওলাই আহিছিলে, মহানগৰত ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকদ্দমা ৰুজু কৰিছো। এই মোকদ্দমাটো আমি ৰুজু কৰিছো আৰু এই মোকদ্দমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰো আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলো আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত যিসকলে এই যি ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে পৰিচিত কৰিছিলে আৰু এই ঘটনাক লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ 7জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু আমি বৰ্তমান অধিক তদন্ত এইটো চলাই আছো আৰু কেইজনমান ব্যক্তিক আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। ইয়াৰ লগতে এই কথাটো আছে যে এনেকুৱা কোনো ধৰণৰ অবৈধ প্ৰদৰ্শনকাৰী বা আইন বিৰোধী যিকোনো কাৰ্যকলাপ আমি ইয়াত সহ্য নকৰো। উল্লেখ্য, গত রবিবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে বেরেঙ্গায় এক মিছিল বের করার সময়ে পুলিশ বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগে আন্দোলনকারীদের বাধা দেয়। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে। এই সময়ে সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল নেইবারহুড ফার্স্টেক্ট ইস্ট এবং বিমস্টেকের মতো নীতিসমূহের ক্ষেত্রে দেশের কেন্দ্রস্বরূপ এবং ভবিষ্যতে এই অঞ্চলের প্রাসঙ্গিকতা বৃদ্ধি পাবে বলে বৈদেশিক পরিক্রমামন্ত্রী ড এস জয়শঙ্কর জানিয়েছেন। কেন্দ্রীয় ডোনার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আসন্ন উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলন 2025 সম্পর্কে গতকাল অনুষ্ঠিত রাষ্ট্রদূতদের এক বৈঠকে ভাষণ প্রসঙ্গে শ্রী জয়শঙ্কর একথা বলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আসাম মিজোরামের মধ্যে 164.4 কিলোমিটার দীর্ঘ অঞ্চলকে কেন্দ্র করে চলতে থাকা সীমা বিবাদ নিষ্পত্তির জন্য আগামী 25 এপ্রিল গুয়াহাটিতে উভয় রাজ্যের মধ্যে আধিকারিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। মিজোরামের গৃহ সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি দল এই আলোচনায় অংশ নিতে গুয়াহাটি আসবেন। এর আগে গত বছরের 9 আগস্ট আইজলে উভয় রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং এই আলোচনায় উভয় পক্ষই বিবদমান অঞ্চলগুলিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান করেছিল। মণিপুর পুলিশ গত 24 ঘণ্টায় থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, টেনৌপল, বিষ্ণুপুর ও জিরিবাম জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের 14 জন সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে ইম্ফল পূর্ব, থৌবাল জেলা থেকে 4 জন, টেনৌপাল জেলা থেকে 3 জন ও ইম্ফল পশ্চিম ও বিষ্ণুপুর ও জিরিবাম জেলা থেকে 1 জন সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সন্ত্রাসবাদীদের মধ্যে কয়েকজন কেসিপি, UNLF, প্রিপাক, চোরেপা সংগঠনের সদস্য বলে জানা গেছে। পুলিশ সন্ত্রাসবাদীদের কাছ থেকে বৃহৎ পরিমাণের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, নগদ অর্থ ও আপত্তিজনক নথিপত্র উদ্ধার করেছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-15 আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার আজ প্রথম ম্যাচে ওয়াক ওভার পেয়ে প্রণবানন্দ হোলি চাইল্ড স্কুল বিজয়ী হয়েছে। আজ প্রথম ম্যাচে বিপক্ষ ছিল দিল্লি পাবলিক স্কুল। দিনের দ্বিতীয় খেলায় সূর্যকুমার হাই স্কুল 30 রানে মুর্শেদুল আলম চৌধুরী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলকে পরাজিত করে। দিনের তৃতীয় খেলায় নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 10 উইকেটে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং দিনের চতুর্থ খেলায় ST থমাস হাই স্কুল 83 রানে পাবলিক স্কুলকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে।
রাজ্যে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামীকাল হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সব জেলা প্রশাসনের নির্বাচনী প্রস্তুতি জোরদার। গুয়াহাটিতে নির্মীয়মান প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজের নির্মাণ কাজ আগামী 15 আগস্টের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। আসাম মিজোরাম সীমাবিবাদ নিষ্পত্তির জন্য আগামী 25 এপ্রিল গুয়াহাটিতে উভয় রাজ্যের আধিকারিক পর্যায়ের বৈঠক। এবং গত 24 ঘণ্টায় কাছাড় জেলার আসাম মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিবাম জেলা সহ মণিপুরের ছটি জেলায় অভিযান চালিয়ে মণিপুর পুলিশের 14 জন উগ্রপন্থীকে গ্রেপ্তার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।